এবার মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য কোচিং। প্রসঙ্গত উল্লেখ্য, বিসিএস আইপিএস আইএএস হওয়ার স্বপ্ন একটি চ্যালেঞ্জিং যাত্রা। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সংখ্যালঘু পড়ুয়াদের জন্য চলতি বছরের কোচিং সেশনের উদ্বোধন হয়ে গেল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে। মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য ডব্লিউবিসিএস ইত্যাদি পরীক্ষার জন্য প্রাক নিয়োগ কোচিংয়ের উদ্বোধন হয়ে গেল সোমবার প্রায় সকাল 11:30 নাগাদ। বহরমপুর রবীন্দ্র সদনে এই বিষয়ে হয় সচেতনতামূলক অনুষ্ঠান। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন ও জেলা প্রশাসনের এই উদ্যোগ। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, জেলা প্রশাসনিক আধিকারিক, মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা, বিধায়ক মোশাররফ হোসেন সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন বিধায়ক মোশাররফ হোসেন আনুমানিক দুপুর 12:30 নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসঙ্গে আর কি বললেন, আসুন বিস্তারিত শুনে নেব তার মুখ থেকে। এটা বিগত বছরে লাস্ট ইয়ার এটা প্রোগ্রাম আমাদের জঙ্গিপুরে হয়েছিল, জঙ্গিপুর সাব ডিভিশনে। আজকে বহরমপুরে হচ্ছে। আপনারা দেখেছেন আর আমরাও দেখে আসলাম যে এই 1 বছরে কিন্তু আমাদের অনেক ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ নেওয়ার ফলে নিজেদেরকে ডেভেলপ করেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটিদেরকে কিভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজে লাগানো যায় এবং তার পূর্বে যে একটা শিক্ষা ব্যবস্থা, তার জন্য আমাদের এই কোচিং সেন্টারের উদ্বোধন। এবং আমরা চাই যে আমাদের মুসলিম সমাজের, মাইনরিটি সমাজের ছেলেমেয়েরা এগিয়ে আসুক এবং সাফল্যের সাথে এগিয়ে আসুক। আমাদের ছেলেমেয়েরা বরাবরই আমরা জানি যে মুর্শিদাবাদ মানে একটা মেধাবী, এই শব্দটা মুর্শিদাবাদের সাথে বরাবরই আঙ্গিকভাবে যুক্ত। কিন্তু আমরা চাইব এবং আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছেন যে মুর্শিদাবাদ আরও বেশি এগিয়ে যাক, জেলার শুধু নয়, রাজ্যের শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন স্থানে নিজেদেরকে যাতে তারা দাঁড় করাতে পারে এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তার জন্যই এই প্রচেষ্টা। এবং খুবই আমাদের ছেলেমেয়েরা উপকৃত, তারা নিজেরাই আজকে আগ্রহী বলেই এই প্রোগ্রামে অনেক ছেলেমেয়েরা এসেছেও, দেখেছেন আপনারা। এবং আমরা চাইব তাদেরকে আমাদের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া যে যারা এখন আমাদেরকে শুনলো বা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে বা যারা এই টার্মে এই শিক্ষা নিচ্ছে, এই কোচিং সেন্টারে যারা শিক্ষাটা নেবে, তারা যাতে এই যে ধারণাটা, তাদের অভিজ্ঞতা যাতে তারা তাদের যারা জুনিয়র তাদের সাথে শেয়ার করতে পারে এবং তাদেরকে এগিয়ে নিয়ে আসতে পারে, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া।